হচ্ছে বেনামাজি হওয়ার কারণে। আমার বাবাজি, খোদা যাদের জাহান্নামী বলে দিয়েছে, খোদা যাদেরকে জাহান্নামী লাকাব দিয়ে দিয়েছে, আমি মৌলভী জয়নাল যত দোয়া করি কাজ হবে মনে হচ্ছে বাবা? এই যে বক্তা দোয়া করুক কাজ হবে মনে হচ্ছে? আল্লাহ তাকে তো জাহান্নামী বলেই দিয়েছে। এজন্য যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তো দোয়া করা বাদ দিয়ে লোকটাকে ধুয়ে পরিষ্কার করে মসজিদে নিয়ে যাও। ওকে আগে গোসলটা শিখিয়ে দাও, ওকে আগে ভালো করে গোসলটা দাও, ওকে ওযুটা শিখিয়ে দাও। সারা জীবনে ওযুও করলো না, গোসল করলো না, মরার পরে আগে ৩-৪টে মৌলবী ৪০টা ফতোয়া দিচ্ছে ভালো করে ওযু করা। ও তো গোটা জীবনে ওযু করে নাই, মরার পর তুমি কি করে ওযু করাবো? সারাটা জীবন গোসল করে নাই, এখন মরার পরে ২ বন্দা পানি ঢেলে গোসল করাচ্ছ? বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, গোসল করালে যখন বেঁচে আছে তখন গোসল করাও। যখন সে নিজে দেহটা নিজে হাত দিয়ে ভালো করে ধুইতে পারবে, তুমি তো পরে দেহে হাত দিচ্ছ আর ভয় খতর করে কাঁপছর হাত দিচ্ছ। পাঁচা ঝেলা নিয়ে গোটা বল খেলার মাঠ ঘুরিয়ে দিয়েছো জায়গা পা, গোটা মাঠে বল খেলেছে। যদি গোলকিপার গোলে না মারে গোল হবে? গোলের বার পোস্ট থেকে বল কাটিয়ে চলে আসছে, লোকে বলছে দারুণ প্লেয়ার, দারুণ প্লেয়ার, সাবাস খেলেছে, গোল হয় নাই। বলছে জানমার কি খেলা খেল, গোলের ভিতরে মারতে পারলি না? গোটা মাঠ খেলেছে, গোলে মারে নাই, এগো গোল হবে? তো মরণের পরে যাকে দিয়ে বার গোসল দিওয়াচ্ছ, তার হাতে যে একটা ঢিল দিয়ে বেঁধে দিয়েছো, সে তো গোটা মাঠ রাখতে এসেছে, বার পোস্টের কাছে গেলে খবর জানে? কারণ যে গোসল দেওয়াচ্ছে বার গোসলটা, সে তো নিজেই কুলুপ নিতে জানে না, সে তো জীবনে নিজে কুলুপ নেয় না, তো সে মাইয়েদের কুলুপ দেবে কি করে? এটা বললে বলে বলছে কি বলে না, একদিন মানুষ জাহান্নামে গেছে, বুঝে না কোথায় গেছে, আমি কেন বলতে যাবো? বাবাজি জ্ঞানীজন দর্শনী মানুষরা সত্য বড় অপ্রিয়, সত্য বড় জোরে বলো অপ্রিয়। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজন দর্শনী মানুষরা, এটা আল্লাহ পাক শোনাচ্ছে, যদি ওকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তুমি যদি সত্যি বাপের যোগ্য সন্তান হও, তাহলে বাপকে আগে ওযু করিয়ে গোসল শিখিয়ে মসজিদে পাঠাও, ওকে নামাজি বানাও, খোদা জাহান্নাম থেকে বাঁচাবে। কারণ জাহান্নাম থেকে বাঁচানোর মালিক সে, তুমি আর আমি না। কথা বুঝেছে আপনারা? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মিলাদ দিয়ে দোয়া করাচ্ছ। আমার বাপ একটু দোয়া করে দাও, হুশ হুশে জান্নাতে যায়। ফেরেশতারা বলছে মারবো কান পাড়তে, এমন চড় না মুন্ডু ছাড়িয়ে দেবো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ তো আগে বলেছিল ওকে ওযু শেখা, গোসল শেখা, নামাজে দাঁড় করিয়ে দে, আমার আল্লাহ বাঁচিয়ে নেবে। আল্লাহ যার বাঁচানোর জিম্মেদারি নিয়েছে, তুই মৌলবীর জিম্মেদারি দিচ্ছিস? আর যদি দোয়া করে বাঁচাতে হয় তো আল্লাহ তোকে দোয়া করতে বলেছে, মৌলবীকে নয়। আল্লাহ তোকে তওবা করতে বলেছে, মৌলবীকে নয়। রাগ করে না, ভাবের কথাগুলো বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। আর আমরা সকলে প্রায় বলছি, আমাদের কাছে শুনে শুনে বলি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কি বলি না বলি? বাবাজি, এটা মৌলবীর দোয়া করার জন্য নয়, এটা আপনাকে নিজে শিখে নিজে দোয়া করা, নিজে নিজের বাবার জন্য দোয়া করা। পৃথিবীর মানুষ চলে গেছে, জুমার দিনে জুমার নামাজ পড়েছো, শবে কদরের রাতে নামাজ পড়েছো, শবে বরাতের রাতে নামাজ পড়েছো। নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় একবার মনে করো, একদিন শবে কদরের রাতে আমি নামাজ পড়ে বাড়ি গেছি, আমার আব্বা আমাকে হাত ধরে নিয়ে গেছে, আমি বাপের হাত ধরে নাচতে নাচতে গেছি। একদিন ঈদের নামাজ পড়ে বাড়ি গেছি, আব্বার কাঁধে চেপে বাড়ি গেছি। একদিন আমি ঈদের নামাজ পড়ে বাড়ি গেছি, আমার আব্বা আমাকে মেলাতে ঘুরিয়ে খেলনা কিনে দিয়ে নিয়ে গেছে। আজ নামাজ পড়ে মনে করো হাতের কাছে সব আছে, পকেটে পয়সা আছে, শুধু আব্বা নেই। যদি মনে পড়ে, তুমি যদি বাপের রক্তে তৈরি হয়ে থাকো, তোমার গায়ে যদি একটু বাপের এক বিন্দু রক্ত থাকে, তো তোমার চোখ দুটো একটু পানিতে ভরে যাবে। আর তুমি আস্তে করে হেঁটে বাপের কবরের কাছে গিয়ে বলো, আব্বা সারা জীবন তুমি হাত ধরে নিয়ে গিয়েছিলে, আজ আমি একা এসে ছেড়ে যাচ্ছি, তুমি ঘুমাচ্ছ, তুমি ঘুমাচ্ছ আব্বা, তুমি ঘুমাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বেটা এসেছিস বাপের কবরের কাছে, একটু বাপের পায়ে তো জীবনে হাত দিস নাই, বাপের পায়ে
তো হাত দিস না, তো সারা জীবন কত লোকের পা টিপেছিস, বাপের পা তো জীবনে টিপিস নাই, তো তোকে বাপের কবরের কাছে পায়ের দিকে মাটিতে হাতটা বুলিয়ে দে, ওরে নেবো খারাপ, আমি এই ক্ষমা করে দেবো। তাই বাপের পায়ের দিকে একবার হাতটা বুলিয়ে দে আর বলো, আব্বা তুমি এখানে শুয়ে রয়েছো, তাই তোমার কাছে এসেছি। হাত যখন ধুলো ভর্তি হয়ে গেছে তখন হাতটা তুলে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরবর্তীকার আলাম, আমার আব্বা চলে গেছে, আমি বেটা আজ আমার ঈদের দিনে কলজেটা ফেটে গেছে আর মনে হয়েছে আজ আমার বাপ থাকলে আমার সাথে আসতো, আমার বাপ থাকলে আমাকে সঙ্গে করে দিত, আজ বাপ চলে গেছে তাই আমি এতটুকু বাপের কাছে হাত তুলেছি। আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও না। আল্লাহ দুনিয়াতে কোনো সন্তান অন্যায় করে, ভুল করে, অপরাধ করে, আর যখন ফিরে এসে বলে আব্বা আব্বা গো, যখন বেটা আব্বা গো বলে একবার ডাকে না, বাপের সেই বিগত দিনের ব্যথাগুলো সব মুছে যায়, সেই রাগের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যায়, আর দরজা খুলে বলে আয় এসেছিস আয়। এই রব্বুল আলামিন, বাপ যদি বেটা এতদিনের চেপে রাখা রাগটাকে ভুলে যায়, তুমি তো শুনছি বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তোমার রাগ কি কমে নাই আল্লাহ? আমি তওবা করছি, আমি অন্যায় স্বীকার করছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও। ফেরেশতারা বলে, রব্বি আল্লাহ, বাচ্চা বাপের কবরের কাছে কেমন করে ঢুকলে কাঁদে, আল্লাহ পাক শোনায়, ফেরেশতারা সাক্ষী থাক, দুনিয়া দেখেছে বাচ্চা বাপের কবরের কাছে বসে কাঁদছে, আমি আল্লাহ আমার রহমতের নজরে পড়েছে, আমি আল্লাহ আমার রহমতের নজরে পড়েছে যে এক বাচ্চা এক বান্দা তার জান্নাতের দরজার কাছে বসে কাঁদছে, তোরা সাক্ষী থাক। ওই বাচ্চা জীবনের গুনাহগুলো চোখের পানির সঙ্গে ঝরিয়ে দিলাম, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এই আমার ভালো খাজা বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি দোয়া করতে হয় তো ছেলেকে বলো তুমি নিজে দোয়া করো, অন্য কাউকে দিয়ে নয়। তওবা যদি করাতে হয় তো তুমি নিজে তওবা করো, ওযু করে পবিত্র হয়ে আল্লাহর ঘরে এসে নামাজে দাঁড়াও। তুমি আল্লাহর বান্দা যদি সত্যি তওবা করাতে হয় তাহলে এসো নামাজে এসো, বান্দাকে পবিত্র করে নিয়ে আল্লাহর ঘরে দাঁড় করিয়ে দাও। যখন তাকবীর তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও যখন তাকবীর তাহরিমা বেঁধে নেবে, আমি আল্লাহ আমার আরশে আজিম থেকে আরশ কুরসি সহ নেমে আসবো সামনে, ও আমার সামনে দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সমস্ত ফেরেশতা জগৎকে দেখে আবার বলবো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই তাকিয়ে দেখে নে, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার প্রশংসায় ডুবে আছে। আর রহমানির রহিম, আমাকে দয়ালু বলেছে, আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে। এই ফেরেশতারা, এই ফেরেশতারা, এই জাতি কি করে বুঝবে জানি না, এই জাতিকে কি দিয়ে বুঝালে বুঝবে জানি না। আল্লাহ পাক দেখেছেন বলেছে, আমার বান্দা আমাকে বলেছে রহমান আর রহিম। আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতে মালিক হয়ে বলবো বিচারক না। এ বোকা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করে আপনার আমার মতো কোনো মানুষ বাঁচতে পারে না, পালাতে পারে না, ক্ষমা পাবে না। তাই শুনিয়েছে জামাজি, আমি তোর জন্য মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিক হব, আর আমার ইচ্ছায় আমি বিচার করব। সেদিন কারণ কিছু বলার থাকবে না, আমি যেমন খুশি বিচার করব। আমি মালিক সেদিনের, আমি বিচারক হলে কারণ মেপে বিচার করতে হবে। আমি বিচারক করে আমাকে সিস্টেম মেনে চলতে হবে, আমাকে মাপকাঠি মেপে চলতে হবে, কারণ আমি মালিক ইয়াউমিদ্দিন। নামাজের জন্য হলে আমি কোরআনে বলতাম হাকিম ইয়াউমিদ্দিন, কাজী ইয়াউমিদ্দিন, না, নামাজি আমি তোর জন্য মালিক ইয়াউমিদ্দিন। আমি সেদিন বলবো আমার বান্দা আমার পায়ে সিজদা করেছিল না, ওর এই সিজদার কারণে আমি ক্ষমা করে দিলাম। আমার বান্দার অপরাধ স্বীকার করে নিয়ে ও রুকু করেছিল না, আমি ওর একটা রুকুর কারণে ক্ষমা করে দিলাম। আল্লাহ তো ক্ষমার দরজা নামাজের জন্য রেখেছে, নামাজের খাতায় রেখেছে, বোকা কথাকার। তাই আজকে শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। যদি ক্ষমতা থাকে তো কোরআন তারজমা করে একবার দেখে নিন। আল্লাহ পাক শুনছে ওই ঈমানদার যাদেরকে আমি ডাকলে ছুটে আমার ঘরে এসেছে,
চাকরি ব্যবসা তার আত্মমর্যাদা তার ভালোবাসার মানুষটাকে আটকেছে আর সবাইকে ছুঁড়ে ফেলে দিয়ে আমার ঘরে চলে এসেছে ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ প্রথম ছেড়েছে আর পরে বাধাগুলোকে উড়িয়ে দিয়েছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া নাসারু আল্লাহ পাক সাথে এতিম মিসকিনকে যারা একটু মুহাব্বতের সঙ্গে দুমুঠো খানা খাইয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন এই শব্দ দেখে নেন লাম তাকিদ লাহুম মাগফিরাতুন শুধু মাগফিরাতুন বলে দেয় লাহুম মাগফিরাতুন আমি তাদের ক্ষমা করবই করব আমি তাদেরকে ক্ষমা করে দেব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আর আমি তাদের জন্য বদলা বেশুমার দেব আমার আল্লাহওয়ালা ভাইরা যদি ক্ষমা করাতে হয় যদি তওবা করাতে হয় যদি নাজাত পাওয়াতে হয় যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় তাহলে ওকে প্রথমে আপনি নামাজি বানিয়ে দিন আর ফের আপনি হাত তুলে দোয়া করুন রব্বানা আমি ওকে তো টেনে তোমার ঘর পর্যন্ত এনেছি বাইরে রাখলাম না আল্লাহ তোমার ঘর পর্যন্ত তো এসেছে আল্লাহ তোমার বান্দা অপরাধ করেছে কিন্তু এসেছে আজ তোমার পায়েতে মাথা নামিয়েছে জীবনে কারো কাছে মাথা নামায় নাই জীবনে কারো কাছে হাত পাতে নাই জীবনে কারো কাছে হাত গেড়ে কোনোদিন বসে নাই আজকে তোমার সামনে বসেছে আল্লাহ জীবনের শেষ মুহূর্তে যখন বসে গেছে তুমি ওকে ক্ষমা করে দাও এমন নামাজের জন্য আপনি তওবা করুন আল্লাহ আপনার তওবা কবুল করে নেবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তাই জাতির যুবকদেরকে বলে যাচ্ছি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় শুধু জলসা নয় আগে নামাজি হয়ে যান আল্লাহর ঘরে আসুন ওযু করুন পবিত্র হন মাথায় টুপি দেন নামাজ পড়ুন আর দয়া করে একটুখানি ওই রাতের অন্ধকারে বসে বসে নির্লজ্জ বেহায়ার মতো ওই কি বলে আপনার মোবাইলের নোংরা খেলাগুলোকে ছেড়ে দিন হে যুবক শুনে রেখে দাও আজকে তুমি মোবাইলের ভেতরে যে ছবিগুলো দেখছো সেই ছবিগুলো অন্য কোন মেয়ে সেই মেয়েটা যদি তোমার মা হতো তুমি দেখতে পারতে সেই মেয়েটা যদি তোমার বোন হতো তুমি দেখতে পারতে সেই মেয়েটা যদি তোমার মেয়ে হতো তুমি দেখতে পারতে তোমার মনে হতো না যে ছি কত খারাপ জিনিস আমি এটা দেখবো না এই মুসলমানের ছেড়ে শুধু তুমি তওবা করে ওই লিপটা বন্ধ করে দাও তুমি তওবা করে ওই চ্যানেলটা বন্ধ করে দাও তুমি তওবা করে শুধু খালি ওই চ্যানেলটাকে অফ করে দাও দেখবে চ্যানেল ওদের মাথায় হাহাকার ছুটে যাবে দেখার মতো আর কেউ নেই কারণ শয়তান তোমাকে চাচ্ছে ওটাতে ডুবিয়ে রেখে তোমার ঈমান ও আমান দুটো নষ্ট করতে তাই তোমাদের কাছে শেষবারে করজোড়ে অনুরোধ করে বলে গেলাম তওবা করে ফিরে এসো এই নোংরামো থেকে ফিরে এসো আর পবিত্র করে ওযু হয়ে নামাজের মসজিদে আল্লাহর ঘরে দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে মনে মনে তওবা করার আর তার ঘরে এসে দাঁড়িয়ে তওবার স্বীকৃতি দেওয়ার জয় আল্লাহ ফিরে এসেছি আল্লাহ ফিরে এসেছি তুমি আমাদের মাফ করে দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম